আজকে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভই ছিল। আর আজকে স্টক ব্রেকআউট, প্রথম ব্রেকআউট হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। এটা টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের ডেলি ক্যান্ডেলের চার্ট। আর এর প্যাটার্নটা দেখতে পাচ্ছ যে অনেক দিন ধরে একটা রেজিস্ট্যান্স ফলো করছিল। একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছ যে এখানটা ফার্স্ট রেজিস্ট্যান্স নিয়েছিল, সেকেন্ড, আর এখানটায় থার্ড হয়ে আজকে ব্রেকআউট দিয়ে কত সময় দেখো ওটা ক্লোজ করে দিল। এইখান থেকে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ওপরে পুরো অল টাইম হাই বলতে পারো, এই হাইটাকে ব্রেক করে দিয়ে আজকে ডেলি ক্যান্ডেলে ক্লোজ দিল। তো মার্কেট দেখা যাক যে এখান থেকে মার্কেট হোল্ড করে ওপর দিকে যায় না মার্কেট আবার রিটার্ন এই ট্রায়াঙ্গেলের ভেতর চলে আসে। তো এটা তোমাদের ওয়াচে থাকবে। আর আজকে সেকেন্ড স্টক দেখতে পাচ্ছ সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা অনেক লোকের ফেভারিট একটা স্টক। আর এই স্টকটাতে ভালো জিনিস দেখো যে এই স্টকটা হচ্ছে ডেলি চার্টের। স্টকটা দেখো এই যে অল টাইম হাই দিয়ে এইখান থেকে একটা ট্রেন্ড লাইন ফলো করছিল, একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল 3 বা 4 বার। এইখানটায় দেখো এই ট্রেন্ড লাইনটার ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে এই যে যেই রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটার কিন্তু আর ব্রেকআউট দিতে পারেনি। তো এই রেজিস্ট্যান্সে একবার দুবার রিজেক্ট হয়ে আজকে ফাইনালি রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়ে রেজিস্ট্যান্সটা ক্লোজ করে দিল। এখান থেকে মার্কেট রিভার্স আসে না মার্কেট এটা পুরো ব্রেক করে আবার অল টাইম নতুন একটা অল টাইম হাই তৈরি করে, বা এখান থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে আবার নিচে চলে আসে। তো দেখা যাক সান ফার্মা ফিউচারে কী হয়, এটাও তোমাদের ওয়াচে থাকবে। আর আজকে 3 নম্বর স্টক দেখতে পাচ্ছ কেমস। অনেকেই নাম শুনেছ, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লিমিটেড। আর এর ডেলি ক্যান্ডেলের চার্ট দেখতে পাচ্ছ। তো এও দেখতে পাচ্ছ অনেকদিন ধরে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। তো ভালো করে যদি ক্লিয়ার করে দেখাই তোমাদের, তাহলে এই যে যেই রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটা ঠিক করে ব্রেকআউট করতে পারেনি, এইখান দিয়ে আবার রিভার্স চলে এসছে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এই রেজিস্ট্যান্সটা এইখানটায় এটাকে ব্রেকআউট করে দিয়ে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজ দিয়ে দিয়েছে। এবারে দেখা যাক যে মার্কেট এইখান থেকে নিচে চলে আসে না এখান থেকে মার্কেট আবার একটা নতুন হাইতে যায়। আর এই 3টে স্টক দিলাম তোমাদের ওয়াচের জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য। এই 3টে স্টক আমার তরফ থেকে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন না, এই 3টে স্টক শুধু স্টাডি পারপাসের জন্য তোমাদেরকে দিলাম যে দেখো মার্কেট কীভাবে চলে, স্টকগুলো কীভাবে ব্রেকআউট দেয়, কীভাবে কাজ করে, কোনগুলো ফেল হয়ে যায় আবার কোনগুলো পাস করে। আর এই স্টক 3টে টুইটারে আপডেট দিয়ে দিয়েছি, তোমরা টুইটারে চাইলেও দেখতে পারো। আর পুরো ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো পুরো ব্লগটা দেখার জন্য এখন ইউটিউব চ্যানেল চেক করো আর সাবস্ক্রাইব করে লাইক করে দিও।